শিখিনি, আমাদের শেখা প্রয়োজন, না শিখে যেন আমরা কবরে না যাই। আগামীতে আমাদের এই ছোট ছোট বাচ্চারা ইনশাল্লাহ এমন তৈরি হবে, প্রতিটা বাচ্চা দিনের প্রাথমিক জ্ঞান জানবে এবং এরা শুদ্ধভাবে নামাজ আদায় করা, পাক না পাক ইত্যাদি মৌলিক বিষয়বস্তু আলহামদুলিল্লাহ প্রতিটা বাচ্চাই জানবে। সকলে একসাথে সালাম দিয়ে দাও বাবু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের সম্মুখে নামাজের ফরজ, ওয়াজিব ও নামাজ ভঙ্গের বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজের শর্ত সমূহ: নামাজের বাইরে 7টি ফরজ যাকে সারায়েত বলে। নাম্বার 1 শরীর পাক হওয়া, নাম্বার 2 কাপড় পাক হওয়া, নাম্বার 3 সতর ঢাকা। আমরা বিশেষভাবে মনে রাখবো নামাজের মধ্যে শরীর কাপড় জায়গা পাক করার কোনো সুযোগ নেই। নামাজের মধ্যে থাকা অবস্থায় কঠিন মনোযোগের প্রয়োজন, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ আল্লাহর সাথে দিদারের মাধ্যম। নাম্বার 4 জায়গা পাক হওয়া। নাম্বার 5 নামাজের সময় হওয়া, অর্থাৎ আমাদের জানতে হবে নামাজের মধ্যে সময়কে ফরজ করা হয়েছে। নামাজ আদায় করার শর্ত হলো যে সময় তার জন্য নির্ধারণ করা হয়েছে সেই সময়ের মধ্যে পড়তে হবে। সময়ের পূর্বে পড়লে নামাজ হবেই না, আর সময়ের পর পড়লে কাজা হয়ে যাবে। বিশেষ করে ফরজ ও মাগরিবের সময় অনেক নামাজির এদিকে লক্ষ্য থাকে না। নাম্বার 6 কিবলার দিকে মুখ করা। নাম্বার 7 নিয়ত করা। নিয়ত অত্যন্ত জরুরি। নিয়তের ব্যাপারে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অর্থাৎ আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য আমরা প্রতিটি আমলের পূর্বে নিয়ত ঠিক করে নেব, নাহলে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। হাদিসে আছে, ইখলাসবিহীন আমল উহুদ পাহাড় স্বর্ণের সমতুল্য হলেও তার কোনো মূল্য নেই। নামাজের আরকান। নামাজের ভেতরে 6টি ফরজ যেগুলোকে আরকান বলে। নাম্বার 1 তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা। নাম্বার 2 কিয়াম করা, অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানো। নাম্বার 3 কিরাত পড়া। তাকবীরে তাহরিমা ও কিয়ামের ব্যাপারে জামাতের রাকাত ধরার সময় বিশেষ খেয়াল রাখা জরুরি। তাড়াতাড়ি করার কারণে এখানে অনেকেই ভুল করি। রাকাত ধরার ব্যাপারে তাড়াতাড়ি করতে নিষেধ করা হয়েছে। আর কেরাত এভাবে পড়া জরুরি যে হরফগুলো সহি শুদ্ধভাবে আদায় হয়। এতটুকু আওয়াজে কেরাত করা উত্তম যে সে যেন নিজেই শুনতে পায়। নাম্বার 4 রুকু করা। নাম্বার 5 দুই সাজদা করা। নাম্বার 6 শেষ বৈঠকের তাশাহুদ পরিমাণ বসা। কওমা করা, অর্থাৎ রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো। ও জালসা করা, অর্থাৎ দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। এই দুটি অবস্থায় এক তাসবিহ পরিমাণ সময় দেওয়া ওয়াজিব। যদি সময় না দেওয়া হয় তাহলে সহ সেজদা করা ওয়াজিব হবে, আর যদি সহ সেজদা না করা হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের ওয়াজিব 14টি। ওই সমস্ত কাজ যেগুলো ভুলে ছেড়ে গেলে সাজদায় সাহু করতে হয়। সাহু সাজদা না করলে নামাজ নষ্ট হয়ে যাবে। নাম্বার 1 সূরা ফাতিহা পূর্ণ পড়া। বুখারী হাদিস নাম্বার 756। নাম্বার 2 সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা কিংবা ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত মিলানো। বুখারী হাদিস নাম্বার 776। নাম্বার 3 ফরজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। মুসলিম হাদিস নাম্বার 451। নাম্বার 4 সূরা ফাতিহাকে অন্য সূরার আগে পড়া। তিরমিজি হাদিস নাম্বার 246। নাম্বার 5 নামাজের সকল রকম ধীর স্থিরভাবে আদায় করা। আবু দাউদ হাদিস নাম্বার 856। নাম্বার 6 প্রথম বৈঠক করা। বুখারী হাদিস নাম্বার 828। নাম্বার 7 উভয় বৈঠকে আত্মীয়াতি করা। বুখারী হাদিস নাম্বার 830 থেকে 831। মুসলিম হাদিস নাম্বার 402 থেকে 403। নাম্বার 8 প্রত্যেক রাকাতের ফরজ এবং ওয়াজিবগুলোর তারতিব বা সিরিয়াল ঠিক রাখা। নাম্বার 9 ফরজ ও ওয়াজিবগুলোকে স্থানে আদায় করা। বাদায়ুস সানায়ে 1689। নাম্বার 10 বেতরের নামাজের তৃতীয় রাকাতের কেরাতের পর কোনো দোয়া পড়া। অবশ্যই দোয়ায় কুনুত পড়লে ওয়াজিবের সাথে সাথে সুন্নতও আদায় হয়ে যাবে। নাম্বার 11 দুই দেই নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা। আবু দাউদ হাদিস নাম্বার 1152।
নম্বর 12, দুই দেয় নামাজে অতিরিক্ত 3 তাকবীর বলার পর রুকুর জন্য ভিন্নভাবে তাকবীর বলা। ইবনে আকি সাহেব হাদিস নম্বর 5704। নম্বর 13, ইমামের জন্য জোহর, আসর এবং দিনের বেলায় সুন্নত নফল নামাজে কেরাত আসতে পড়া এবং ফজর, মাগরিব, ঈশা, জুমআ, ঈদ ও তারাবিহ বেতরের নামাজে কেরাত শব্দ করে পড়া। আবু দাউদ হাদিস নম্বর 41। নম্বর 14, নামাজের মাধ্যমে সালামের মাধ্যমে নামাজ শেষ করা। আবু ইবনে আকি সাহেব হাদিস নম্বর 996। নামাজ ভঙ্গের কারণ সমূহ এমন জিনিস যার দ্বারা নামাজ ভঙ্গ হয়ে যায়। নম্বর 1, নামাজ অবস্থায় কথাবার্তা বলা, ইচ্ছাকৃত বা ভুল ক্রমে কম হোক বা বেশি। নম্বর 2, নামাজের বাইরে কোনো ব্যক্তি দোয়াতে আমিন বলা। নম্বর 3, কোনো কষ্ট ও ব্যথার কারণে আত্রানো অথবা শব্দ করা। নম্বর 4, নামাজের অবস্থায় কোনো কিছু খাওয়া। নম্বর 5, কোরআন মাজিদ পড়ার সময় এমন ভুল করা যার দ্বারা অর্থের পরিবর্তন হয়ে যায়। নাম্বার 6, কোরআন দেখে পড়া। নাম্বার 7, নামাজ পড়ার সময় এমন কোনো ভুল করা যার দ্বারা দর্শক মনে করে যে ওই ব্যক্তি নামাজের মধ্যেই নেই। নাম্বার 9, কেবলা দিক হতে বিনা কারণে বক্ষ ঘুরিয়ে নেওয়া। নাম্বার 10, ইমামের স্থান হতে আগে এগিয়ে যাওয়া। নাম্বার 11, পবিত্র স্থান হতে সেজদা করা। নাম্বার 12, মাঝে কোনো ফরজ ত্যাগ করা। যে সময় কোনো কারণে নামাজ পড়া যায় না, আধা ঘন্টা কাজা। নাম্বার 1, সূর্য উদিত হওয়ার পর থেকে সূর্য উপরে আসা পর্যন্ত প্রায় 3 মিনিট। নাম্বার 2, সূর্য একেবারে মাথার উপরে আসার পর থেকে সূর্য ঢলে যাওয়া পর্যন্ত প্রায় 5 মিনিট। নাম্বার 3, সূর্য হলুদ বর্ণ ধারণ করার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত প্রায় 2 মিনিট। মাসালা, আসরের নামাজকে সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত বিলম্ব করা মাত্র, কিন্তু যদি কোনো কারণে বিলম্ব হয়ে যায় তবে শুধুমাত্র আসরের নামাজ পড়তে পারবে। এছাড়া দুটো সময় এমন আছে যখন নফল নামাজ পড়াও মাকরুহ। নাম্বার 1, সুদের সাদিকতে সূর্য উদিত হওয়ার পর্যন্ত। নাম্বার 2, আসরের নামাজে পড়াতে সূর্য হলুদ রঙে রূপান্তরিত হওয়ার পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মাশাআল্লাহ, এদেরকে মঞ্চ থেকে চকলেটের মাধ্যমে, পুরস্কারের মাধ্যমে বিদায় জানানো করব এবং এরপরে কথোপকথন আপনাদের সম্মুখে রাখবে আজমির শেখ ও তাজমির শেখ, দুই ভাইয়ের নিজেদের কথোপকথনে আমরা কিছু বিষয় বুঝবো ইনশাল্লাহ। যে বিষয় বুঝবো তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের সম্মুখে কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে জানানোর চেষ্টা করব, গজল আকারে শোনাবো ইনশাআল্লাহ। এখন আমি তোমাকে প্রশ্ন করব, যদি তুমি না পারো তাহলে কি করবে? তুমিই বলো কি করবে। ঠিক আছে, হালকা ফুলকা ভাবে ফাইন করা হবে। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করি তোমায়, তার জবাব